গুড মর্নিং সবাইকে। আজকে ওয়েডনেসডে। দেখো আমি রেডি হয়ে গেছি, 8টা বাজতে যায়। এবার আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব। চলো, আজকে আবার ওদের স্কুলে একটুখানি পিটিএম আছে, ফিরতে একটু সময় লাগবে। যাওয়া যাক। ও রেডি হয়ে গেছে, ওকে শুধু কেডসটা পরাবো, ব্যাস। চলো যাই আজকে। তোমরা কি কিছু দেখতে চাও? তো এই দেখো একটা মজা। দুষ্টুমি যখন চূড়ান্ত লেভেলে চলে যায় তখন বাচ্চারা এরকমই করে। যাই হোক, আজকে স্কুলে ওদের পিটিএম ছিল, বললামই তো। দাঁড়াও এক সেকেন্ড, কথা বলছি, ওটা করো না। ইস, এটা কি তোমার মনে হয় ঠিক কাজ? করো না মামা। তো পিটিএম ছিল বললাম তো, সেই সব করে ফিরলাম, মাছ ফাছ কিনে নিয়ে 10টা। এসে ভাত, মাছের ঝাল আর কি রান্না করলাম, আর একটা মাছের তেল, এই 3টে শুধু রান্না হয়েছে আজকে। আর গরম গরম বেগুনি ভেজে দেবো, হয়ে যাবে। কি তাড়াহুড়ো করে কাজ করে আবার 11:30টার মধ্যে মেয়েকে আনতে চলে গেলাম। গিয়ে এই মাত্র ওই যে ও এসছে, এখনও চেঞ্জ করেনি, আমিও চেঞ্জ করিনি। আবার 1 ঘন্টার মধ্যেই ওকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে বেরোতে হবে, কারণ ওর আজকে কোথায় যাওয়ার আছে বলছি, চলো যেতে যেতে। ভাত খেতে বসে পড়েছি, ভাত খেতে বসে এইসব হচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি ভাত খেতে হবে সোনামাকেও। ও মাছের তেল হয়েছে, আজকে তাড়াতাড়ি ভাত খাওয়া যাবে। মাছের তেল আর সর্ষে পোস্ত দিয়ে আজকে মাছের ঝাল করেছি। মাছ খাবে না? কি কথা এই এবার, কি কথা? আমি তো এসব শোনা অবাক। আর হচ্ছে করলা ভাজা আর বেগুনি। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আমরা চাটনিও আছে একটুখানি, খেয়ে নিই তাড়াতাড়ি করে, খেয়ে নিই, আবার এক্ষুনি বেরোতে হবে আমাদেরকে এই প্রচণ্ড গরমে। বলো শোনা। হ্যাঁ, ও তো মজাতেই ব্যস্ত। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, সোনামা ওখানে বেরিয়ে পড়েছে। আমি আর সোনামাই যাচ্ছি। আজকে ওর রেগুলার যে আই চেক আপ থাকে সেটাই আছে মুকুন্দপুরে, শঙ্কর নেত্রালয়ে, তো সেখানে যাচ্ছি রেডি হয়ে। চলো, পৌঁছে গেছি। আজকে খুব ভিড়, প্রচণ্ড বেশি রাশ আজকে। জানি না কি হবে, কতক্ষণ টাইম লাগবে, মিনিমাম 2 আওয়ার্স তো লাগবে। এখানে এসে ফিজটি সব জমা করা হয়ে গেছে, যা ওদের ফর্মালিটি ছিল সেসব ডান। বাট সোনামা যে কারণে এসছে, এই যে এখানে আরও অনেক কিছু ছিল, রকিং হর্স ফর্স এসব ছিল, সেগুলো কোনো কারণে আজকে নেই। ব্যাস এই যে ঘুরে বেড়াচ্ছে ঠোঁটকে দিকে। 5টা বেজে ক্রস করে গেছে আর আমরা বাড়ি ফিরছি। আর এই যে অবস্থা, সারাদিন হুজ্জুতি করে না ঘুমিয়ে টুমিয়ে এখন পুরো গাড়িতে উঠেই ঘুমিয়ে গেল। মানে ও এত টায়ার্ড ছিল, আমি বুঝেছিলাম, কারণ আমি একটুখানি ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম ভেতরে, ক্যান্টিনটায় বসে। ওখানে ভেতরে একটা ক্যাফে আছে, তো ওখানে বসে একটুখানি কফি খাচ্ছিলাম। তো তখনই দেখলাম যে ওর চোখ পুরো লাল হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। এখন ফিরছে, ও ঘুমিয়ে যাচ্ছে। আমাদের ফিরতে ফিরতে আজকে প্রায় 6:45 বেজে গেল। দাঁড়াও কথাটা বলি। তো ফিরে ফুল টুল একবারে কিনে নিয়ে, সব কিছু টুকটাক দুধ ফুট কেনার ছিল, এইসব কিনে নিয়ে একদম ফিরলাম বাড়ি। এখন বাজে 8টা। প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। সোনামাও আজকে ওর একটু ভিশন প্রবলেম থাকে আজকে। ছেড়ে দাও না, ওটাই কেন হাত দিচ্ছ? ও ওই জন্য আছে পড়তে আর বসেনি। সন্ধ্যাবেলা তেমন দেখলাম একটু ভুলভাল লিখছে, তো সেই জন্য ওকে ছেড়ে দিলাম। ও এসে একটু ঘুরেই বেড়াচ্ছে। আর ও খুব টায়ার্ড আজকে, স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো। এতটা রাস্তা যাই আমরা, অনেকটা দূর, সেই মুকুন্দপুর শঙ্কর নেত্রালয়, তো সেটা অনেকটাই দূর। গাড়িতে যেতেই আমাদের 1 ঘন্টার বেশি টাইম লেগে যায়। তো মেয়েটাও টায়ার্ড হয়ে গেছিলো, আজকে সারাদিন ঘুমায়নি। ফেরার সময় গাড়িতে উঠেই আর ম্যাডাম পারেনি, ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক না কেন, এখন এসে একটুখানি জাস্ট কয়েকটা বিস্কিট ফিস্কিট খেলো, খিদে পেয়েছিলো বলে। এবার আমি বললাম 8টা বেজে গেছে, তুমি ডিনারটা করেই নাও, কারণ বাবাইয়ের আসতে একটু রাত্রির হবে। কি হলো তোমার, কি চাই? বাবাইয়ের আসতে একটু রাত্রির হবে, ও তার থেকে ও যদি আগে ডিনারটা করে একটু ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুমিয়ে যাক। চলো তাহলে আর কি, আজকে দিনটা এখানে শেষ করি। খুব হেডট্রিক একটা দিন গেল, টায়ার্ড লাগছে, ভীষণ হেডেক হচ্ছে, কারণ ওখানে গিয়ে অনেক টাইম লাগে। মানে আমরা পৌঁছেছি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল একদম পিক টাইমেই পৌঁছেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2:30 আর আমরা পৌঁছেছি 2:24, মানে একদম উইদিন টাইম আর কি। তো তারপরে টাইম লাগলো, আমরা ওখান থেকে বেরোলাম হচ্ছে 5টা, মানে ঠিক এতটা টাইম লাগলো। যাই হোক, কালকে নতুন
সবাই ভালো থেকে একটু লাইক করো আর কমেন্ট করো আর আমাদের ভালোবেসে আর পেজটা ফলো করো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট। ফাদার্স ডেতে মানুষ ফাদারকে গিফট দেয়, ফাদার্সকেও কিছু ফাদারকে এখনও কিছু গিফটও দেয়নি। কেক এনে সেলিব্রেট করেছে, আদু করেছে, বাট ফাদার ওর জন্য গিফট কিনেছে, রিটার্ন গিফট, যদিও ওটা রিটার্ন হয়নি। যাই হোক, দাও। হ্যাপি ইয়েস কতটা দেখি মুখটা, কটা হামি দেবে? হ্যাপি। চারটে। হ্যাঁ ম্যাডামের অনেক দিন ধরে এটা ইচ্ছে ছিল, ম্যাডাম দুম করে বলে কিছু পায় না বাবাই বা মাম্মার কাছ থেকে। অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল ম্যাডামের। দেখাও সবাইকে, এই যে ফাদার্স ডে গিফট, একটা ছোট্ট ব্যাকপ্যাক। কেমন হয়েছে? পছন্দ? দেখো পুরো পুতুলটাই আছে, তুমি চেয়েছিলে যেরকম শুধু মুখ নয় পুরো বডি পুতুলটা চাই, তাই তো? হ্যাপি মুখটা দেখি, শ্যাম্পুলও দাও।